তো গাইস, আমি আছি অনেক রিক্সে। আমি এখন টাওয়ারের উপর উঠবো, দেখি এখানে আবার রেড সিগন্যাল, তাই আবার আমি নেমে পড়লাম। আমার মতো কেউ এরকম রিক্স নেবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো অনেকদিন হয়েছে আমাদের ঘোরাফেরা হয় না, তাই ভাবছি আজকে একটু ঘুরবো। সোহেলকে কল দিয়েছি, সোহেল নাকি আসতেছে, সাথে নাকি আমার ভাতিজা আলমগীরও আছে। সবাই মিলে আজকে ঘুরবো বিলে। আর আজকের ওয়েদারটা অনেক জোস। মানুষে ঘুরতে যায় সাজেক, বান্দরবন, কক্সবাজার। ঘুরতে হইলে অনেক টাকার প্রয়োজন, টাকা না থাকলে ঘুরবো কিভাবে ভাই? তো আমরা এখন আমার মামুর দোকানে আমরা এখন চা খেয়ে নিচ্ছি, ভাতিজা নজরুল আর আমি। তো আমাদের চা খাওয়া শেষ, আমরা এখন নৌকাতে যাব। যার নৌকা দিয়ে ঘুরতে যাব তার নৌকাটা নাকি কে নিয়ে গিয়েছে। দেখি নৌকাটা ঘাটে আছে কিনা। আর এখন দেখি অনেক বাতাস আর অনেক সুন্দর ওয়েদার। মনে হচ্ছে আমরা অন্য কোনো দেশে আছি। আসলে কিন্তু এটা অন্য কোনো দেশ না, এটা আমাদেরই গ্রাম। আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর। আপনার বিশ্বাস না হইলে আপনি আমার গ্রামে এসে দেখে যেতে পারেন আমাদের গ্রামটা কত সুন্দর। যে কেউ আমাদের গ্রামটি দেখে মুগ্ধ হবে। আর আপনারাও চাইলে আসতে পারেন আমাদের গ্রামে আর ঘুরতে পারেন নৌকা নিয়ে। বর্ষার সিজন অনেক মজা। বিকেলবেলা নৌকা দিয়ে ঘোরার মজাটাই অন্যরকম। দেখতে আছি আমরা যে নৌকাটি দিয়ে ঘুরতে যাব সেই নৌকাটা এখানে নেই। যার নৌকা তাকে বললাম নৌকাটা কই ভাই? সে বলল অমুকে নাকি নৌকাটা নিয়ে গিয়েছে। যে নৌকাটা নিয়ে গিয়েছে তার বাড়ি থেকে আমরা নৌকাটা নিয়ে আনবো। আর যে ব্রিজটা দেখতে আছেন, এই ব্রিজে আগে কত আড্ডা দিয়েছি ছোটবেলায়। ছোটবেলার স্মৃতিগুলো এখনো মনে পড়ে, কিন্তু আগের মতো আড্ডা দেওয়া হয় না। তো নজরুলকে বললাম তুই এখান দিয়ে যা, আমি নৌকাটা নিয়ে ওখান দিয়ে আসতেছি। এবারও বন্যা হওয়ার সম্ভাবনা বেশি। এখানে দেখি রাস্তায় পানি উঠে গিয়েছে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নৌকাটা পেয়ে গেলাম। এখানে দেখি আবার ভাতিজা নজরুল নাকি ফেসবুকে লাইভ দিয়েছে, আর ওইখান দিয়ে নাকি সোহেল আসতেছে। তাই সোহেল আর আলমগীরের লাইগা ওয়েট করতেছি। তো অবশেষে সোহেল আর আলমগীর চলে আসলো। পিছনে দেখি আবার ভাতিজা সজলও আসতেছে, আর ভাতিজা নজরুল লাইভ নিয়ে ব্যস্ত। সোহেল আমাকে বলে এরকম ইউটিউবের ভিডিও দিয়ে কি হবে যদি সফল না হইতে পারস। সোহেলকে আমি বললাম দোয়া কর, একদিন সবাই যদি আমাকে সাপোর্ট করে ইনশাআল্লাহ একদিন সফল হব। ফেসবুকে আমাদেরকে অনেক মানুষে ভালোবাসে, তাই আমি ভাবছি ইউটিউবে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার সোহেলের কাছে আমি ফোনটা দিলাম। আসলে আমাদের এলাকার কালচারগুলো অনেক সুন্দর, নীল আসমান, নীল পানি। ভাতিজা সজলকে দিলাম নৌকা বাইতে। সজলও নৌকা বাইতে পারে না, তাই আমি এই নৌকাটা বাইতে এসেছি। আসলে সজলের কথা কি বলবো, আমি যে লোকগুলোরে নিয়ে আইছি ওই দেখছি না আমার পিছনে ভাতিজা নজরুল, এ খালি লাইভ নিয়েই ব্যস্ত। তাকে বললাম নৌকাটা একটু বা, সে বল আমি নৌকা বাইতে পারি না, আমার পায়ে ব্যথা। যেহেতু আমি ইউটিউবের ভিডিও বানাই, আপনাদের লাগে এত কষ্ট করি, আমার কাজটা আমাকেই করতে হবে। এখানে দেখি ভাতিজা সজল আবার টিকটক ভিডিও বানাইতেছে। এমন লোক নিয়ে আসলাম, তারা একটু নৌকাটাও বাইতে পারে না, তারা খালি টিকটক নিয়ে ব্যস্ত। এখানে দেখি অনেক কচুরি ফেনা, আমাদের নৌকাটা এখানে আটকে গেল। তাই ভাতিজা সজলকে বললাম তুই আমার সাথে ধর। তার বাদী নৌকাটা অনেক কষ্ট করে এখান থেকে বের করতেছি। থেমে গেলে চলবে না, চেষ্টা করতে হবে। যা হোক, অনেক কষ্টের পর নৌকাটা এখান থেকে বের করে নিলাম। নৌকাটা বের করে আনলাম, নৌকার নিচ দিয়ে কচুরি ফেনা। তাই আমি অনেক চেষ্টা করতেছি নৌকার নিচ থেকে কচুরি ফেনা কিভাবে সরানো যায়। তো এবার ভাতিজা আলমগীরকে দিলাম নৌকা বাইতে। আমি চেষ্টা করতেছি নৌকার থেকে কচুরি ফেনাগুলো কিভাবে সরানো যায়। মনে হইতেছে আমরা এখন নদীর মাঝখানে আছি, আসলে কিন্তু আমরা নদীর মাঝখানে না।
আমরা আছি ভিলে। আসলে বিলে বিকেলবেলার ঘোরার মজাটাই অন্যরকম। বিশ্বাস করেন ভাই, টাকা দিয়েও এই ফিল কিনতে পারবেন না আপনি। নীল পানি, নীল আকাশ, যে কেউ দেখে অবাক হয়ে যাবেন। আসলে বিলে গাছ দেখা যায় না কেন? পানি অনেক বেড়ে গেছে, তাই বিলে গাছ দেখা যায় না। এবার বন্যা হওয়ার সম্ভাবনা একবারে বেশি। গেছেবার কি পানি হয়েছে, আমার মনে হয় এবার আরো পানি বেশি হইতে পারে। যেভাবে বৃষ্টি হইতেছে, বৃষ্টির কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসে। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাইবেন ইনশাআল্লাহ। সুন্দর কমেন্ট করবেন, সুন্দরভাবে উত্তর পাবেন। আর আমার যদি ভুল টুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। যাও, কথা আর বাড়াবো না। এখন দিলাম সোহেলকে নৌকা বাইতে, আর আমি এই ক্যামেরাটা ধরলাম। আর বাতিজার নজরুল তো এখনো লাইভ নিয়ে ব্যস্ত। যাই হোক, সোহেলের নৌকা তো মোটামুটি বাইতে পারে। আর আলমগীর আর সজলকে দিলাম নৌকা বাইতে, তারা এত বেশি পারে না নৌকা বাইতে। সোহেলে নৌকা বাইতে আছে, আমার কাছেও অনেক ভালো লাগতে আছে। সোহেলে এত সুন্দরভাবে নৌকাটা বাইতে আছে। দেখতে আছেন টাওয়ার, দূর থেকে টাওয়ার গুলো অনেক সুন্দর দেখা যাইতে আছে। গ্রাম দৃশ্যের এই ভিডিওগুলা প্রবাসী ভাইয়েরা দেখে না, তাই আমি প্রবাসী ভাইদেরকে দেখানোর লাগে এই ভিডিওগুলা করে নিচ্ছি। আর আমি একটু স্লো মোশন নিয়ে নিলাম এখানে। তো আমি এখন টাওয়ারের কাছে চলে আসলাম, তাই সজলকে বললাম তুই এবার নৌকাটা একটু বাহা। আর সোহেলকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর। তা আমি এখন রেডি হয়ে নিচ্ছি, টাওয়ারের উপরে একটু উঠবো। অনেকদিন হয়েছে টাওয়ারে আসা হয় না। ওদিনকালে তো এমনিতেও টাওয়ারে আসতাম। বর্ষাকালে নৌকা দিয়ে আসার মজাটাই হলো অন্যরকম। যাই হোক, অবশেষে টাওয়ারে চলে আসলাম। টাওয়ারকে ধরলাম, টাওয়ার ধরে নৌকাটাকে একটু সুন্দরভাবে সেভ করে নিচ্ছি। নৌকাতে একটা রশি আছে, ওই রশিটা দিয়ে নৌকাটাকে টাওয়ারের লগে হরকা দিলাম, যেন নৌকাটা বাতাসে অন্য কোনো মিন নিয়ে যেতে পারে। আর রশিটা যদি বাঁধি তাহলে তো নৌকাটা বাতাসে নিয়ে যাবে। তাই টাওয়ারের উপর দিকে একটু ক্যামেরাটা ধরলাম। আসলে টাওয়ারটা অনেক বড়। এখন টাওয়ারে আমি একটু উঠবো। পোলাপাইনে দেখি টাওয়ারে উঠে ভিডিও করে, ছবি তোলে। আমি আমার জুতাটিকে ধুয়ে দিলাম নৌকাতে। আমি আস্তে আস্তে উপর দিকে উঠছি। দেখি এটা অনেক রিস্কের ব্যাপার। আমি চাইছিলাম পুরো উপরে উঠতাম। সোহেল আলমগীর বলে এখানে নাকি কারেন্ট আছে, উপরে রেড সিগন্যাল, বেশি উপরে উঠলে সমস্যা। তাই আমি আবার নেমে পড়লাম। এই ভিডিওটা এখানে শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগিয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইগা আমি আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমরা এখন চলে যাব। আমি এখন নৌকাতে নেমে গেলাম। আর বাতিজা নজরুলের কাছে ফোনটা দিলাম। নজরুলের টাওয়ারটা আবার এই ভিডিও করে নিল। মানে যত দেখবেন এতই মুগ্ধ হবেন।